রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের ধরা হয় না। এই মন্তব্যটা আদৌ অসমীচীন কোনো মন্তব্য নয়। বাংলাদেশ ওভার দ্য ইয়ার্স এটাই দেখে এসছে। আমি বলবো যে আমাদের সৌভাগ্য, আমরা যে সময়টা এসেছি, আপনারাও বলেছেন যে এই সময়টা যে রাজনৈতিক সরকার নেই, একটি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার গণপ্রত্যাশাকে লালন করার জন্য, গণপ্রত্যাশাকে এগিয়ে নেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। জনগণই প্রতিষ্ঠা করেছে সরকারকে, এবং এই সরকার প্রতিষ্ঠা না হলে, এই 5ই আগস্টের এই বিপ্লব যদি না হতো, আমরা এখানে আসতাম না, আমাদের আসার সামান্যতম সম্ভাবনাও ছিল না। যে কাজেই আমাদের মৌলিক ঋণটা সে জায়গাটাতেই। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি যে একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং বাইতুল মোকাররমের ইমাম পালিয়ে যাবেন। এটা একটা অদ্ভুত ঘটনা। কোনো প্রিস্ট, পৃথিবীর বিভিন্ন দেশে অনেক আন্দোলন হয়েছে, রাষ্ট্রপ্রধান পালিয়ে গেছেন, প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, কিন্তু পোপ পালিয়ে গেছেন, প্রিস্ট পালিয়ে গেছেন, মন্দিরের বড় পুরোহিত পালিয়ে গেছেন, এমনটা ঘটে না। কিন্তু এরকম একটা অবিশ্বাস্য একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে, এবং এই ঘটনাটি ঘটিয়েছে আমাদের ছাত্র জনতা, এবং যার অধিকাংশের একটা বড় অংশই বলবো যে সাংবাদিকদের সাথে সম্পৃক্ত, এবং তারা সেটাকে এগিয়ে নিয়ে গেছে। আমাদের ঋণ অপরিসীম। দুর্নীতিবাদ যেন ছাড়া না হয়, এটা সাংবাদিকদের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা হতো তাই। কিন্তু আমাদের প্রত্যাশা অনেক সময় সফলকাম হয় না, কামিয়াব হয় না কয়েকটা কারণে। হয়তো আমরা যে মামলাটা করি সেই মামলাটাই হয়তো দুর্বল, কিংবা মানে এখানে বসে বিচার বিভাগের সমালোচনা করাটা সমীচীন না, আমরা সেটা করতে যাচ্ছিও না। কিন্তু সেই প্রশ্নও তো আমরা কেউ কেউ তুলে থাকি যে সুবিচার কি হলো? সুবিচারের দায় শুধুমাত্র দুদকের এটা মনে করলে হবে না। আমাদের এই বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত, এর দায় দায়িত্ব সকলকেই দিতে হবে। আমাদের এটা একটা ভালো সাজেশন এসছে, প্রথমে মাসিক ব্রিফিংয়ে যেন দুদক চেয়ারম্যান এবং কমিশনাররা থাকেন, তারপরে আসছে মাসিক, না দরকার হলে সাপ্তাহিক। আমরা আশ্বস্ত করতে পারি আমরা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সামনে এসে হাজির হব, এবং সাংবাদিকদের প্রশ্ন মোকাবেলা করার সাহসী যদি আমাদের না থাকে, তো আমরা কিসের কমিশনার, কিসের চেয়ারম্যান, কিসের দুদক?